না 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 ঠাম্মি, আমি যাবো আমি যাবো আমি যাবো। আমরা আমরা হানিমুনে যাবো, কেউ না গেলে আমি একাই যাবো হানিমুনে। না 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 না, একা মানে কি, আমি আর উনি একা একা দুজনে মিলে হানিমুন করবো। তুমি একদম চিন্তা করো না, আমরা যাবো হানিমুনে, আমরা যাবো। আর দিদি, আমি দায়িত্ব নিচ্ছি, আমি ঠিক ওনাকে রাজি করিয়ে নেবো, আমি রাজি করিয়ে নেবো। আপনি রাজি করাবেন আর আমি রাজি হয়ে যাব, সেটা আপনি ভাবলেন কি করে? দিদি, ঠাম্মি, এসব হানিমুন সুগারমুন এসবের সময় নেই আমার কাছে। আমি তোমাদেরকে এমনিতেই বললাম প্রজেক্ট জলের জঙ্গলের কাজ আমাকে ইমিডিয়েটলি শুরু করতে হবে। আর এই যে আপনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প কেন করছেন? না, ক্যাপশনটা কে লিখবে বলুন? এই দাঁড়া দাঁড়া দাঁড়া, এই জলে জঙ্গলের প্রজেক্ট নিয়ে তোকে এখন কিছু ভাবতে হবে না। তোরা ঘুরে আয়, তোরা যতদিন না ফিরছিস এই জলে জঙ্গলের প্রজেক্টের দায়িত্ব আমার। আমি নিজে ভবেশবাবুর সাথে কথা বলে সব বুঝে নেব, কিন্তু তোরা হানিমুনে যাচ্ছিস, দ্যাটস ফাইনাল। দিদি, কি অদ্ভুত মেয়ে একটা, ভালোবাসে অন্য একজনকে আর আমার সাথে হানিমুনে যাওয়ার কথা শুনেও কোনো প্রতিবাদ করছে না। তাহলে ঠাম্মি, আমরা কোথায় যাচ্ছি তুমি ঠিক করো বলো। আর কয়েকদিনের তো ব্যাপার বলো, এই যাবো আর চলে আসবো। তোমার এবার ফটো আর পাঞ্জাবিটা তো গার্ডেনে ফেলে এলাম, কেউ না দেখে ফেলে আবার। তোমরা একটু কথা বলো, আমি একটু আসছি। না না, আর কথাটা বলা বলি হবে না। যাও, সবাই শুতে যাও, রাত্রি হয়ে গেছে। আর কালকে পুজো, সবাইকে সকাল সকাল উঠতে হবে। যাও শুতে যাও, যাও যাও সবাই যাও। কাল তো পুজো, বাবা আমার বিউটি স্লিপ দরকার। গুড নাইট গাইস, গুড নাইট। হ্যাঁ ঘুমোতে হবে। গুড নাইট, গুড নাইট ঠাম্মি। গুড নাইট। ঠাম্মি, গুড নাইট। যা শুতে যা। কোথায় গেল, কোথায় হারিয়ে ফেললাম? এখানেই তো রেখেছিলাম ছবিটা। ওটা ছাড়া তো টুমাইদার আর কোনো ছবি নেই আমার কাছে। এই পরিবারের মঙ্গলের জন্য আমাকে মিথ্যে বলতে হলো। অতীতের কথা তুলে ওদের ভবিষ্যৎ জীবনে আমি কোনো রকম অশান্তি বাড়াতে চাই না। এই ছবিটা যদি এতদিন ঋষির কাছে থেকে থাকে, এখন থেকে এটা আমার কাছেই থাকবে। তাহলে প্রিয়দর্শিনী ছিল ঋষির অতীত, আর পিহু ওর বর্তমান, ওর ভবিষ্যৎ। ঋষির অতীতের ছায়া আমি কোনো মতেই ওদের জীবনে পড়তে দেব না। এমনিতেই অতীত সম্পর্কে সমস্ত কথাই সম্রাট জেনে গেছে, আর তাই নিয়ে অনেক অশান্তি করার চেষ্টাও তো করেছে। ভাগ্যিস পিহু, ঋষি আর রুষার কানে সে কথা গিয়ে পৌঁছয়নি। কিন্তু আমি সম্রাজকে একটুও ভরসা করি না, একটুও না। আমার কাছে অপমানিত হবার পর ও যে আবার নতুন করে কিছু কল্পনা করছে না, ভাবছে না, কি জানে। আমি অনেক কষ্টে এই সংসারকে একটা সূত্রে বেঁধেছি, আর কোনোভাবেই আমি এই সংসারকে ছন্ন ছাড়া হয়ে যেতে দেব না, কোনোভাবেই না। এইভাবে কি ছবিটা হারিয়ে যেতে পারে? না না, টুমাইদার তো একটাই মাত্র ছবি ছিল আমার কাছে। ছবিটা আমাকে খুঁজতে কোথায় গেল? দি ভাই,
এখানে তুই এত রাতে একা একা কি করছিস? খুঁজছিস? কি খুঁজছিস? তোকে ওদিকে ঠাম্মি খুঁজছে ভেতরে অনেকক্ষণ থেকে। কেন, কিছু হয়েছে? হ্যাঁ, ঠাম্মি বলছিল যে জিজু নাকি রাতে দুধ খায়, তাই তোকে দুধ নিয়ে যেতে। দুধ খায়? ওনাকে বাচ্চা ছেলে নাকি রাত্রিবেলা দুধ খায়? আর খায় তো খায়, আমি কি করব? ওনাকে ঝিনুক বাটি দিয়ে দুধ খাইয়ে দেবো? দূর এসবের মধ্যে। দি ভাই দাঁড়া, কি খুঁজছিস আমাকে বলবি? আরে দেখ না, তো ভাইদের যে একমাত্র ছবিটা আমার কাছে ছিল, সেটা না আমি মনে হয় হারিয়ে ফেলেছি। হারিয়ে ফেলেছিস মানে? কোথায় ছিল ছবিটা? এখানে রেখেছিলাম আমি। টুবাইদের জন্মদিন সেলিব্রেট করার জন্য কেক আর পাঞ্জাবিটা নিয়ে এখানে এসেছিলাম, আর ছবিটা বিশ্বাস করো আমি এখানেই রেখেছিলাম, হঠাৎ করে পাচ্ছি না, এখানেই ছিল। দি ভাই কি বলছিস এসব? তুই তো টুবাইদের ছবি কখনো নিজের হাতছাড়া করিস না, আজকে বেমালুম হারিয়ে ফেললি? আরে দূর বাবা, আমাকে ইচ্ছা করে হারিয়েছি, সত্য তুই। ঠিক আছে দাঁড়া, খুঁজছি আমি। এই দি ভাই সত্যি তো ছবিটা কোথাও নেই। তুই কি ভালো করে মনে করতে পারবি যে ছবিটা ঠিক তুই কোথায় রেখেছিলি? এত সবকিছুর মধ্যে মোমবাতিটাই তো আনতে ভুলে গেছি। ধুর, এত ঝামেলার মধ্যে সবকিছু মনে থাকে নাকি? তুমি দাঁড়া, একটু ওয়েট করো, আমি এই যাব আর এই আসবো। আমি এইবার বুঝেছি কোথায় গেল টুবাইদার ছবিটা। কোথায়? আমি শিওর মিস্টার সেনি নিয়েছে টুবাইদার ছবিটা। কেকটাও কেটে দিলেন, ঠিক তখনই নিশ্চয়ই ছবিটার দিকে ওনার নজর গেছে, সরিয়ে ফেলেছেন। কে? জিজু? জিজু না ফিজু তুই জানিস, আমি ওই বাদুর সেনের কথা বলছি। এসব তুই কি বলছিস দি ভাই? জিজু ছবিটা পেয়ে গেছে মানে? তুই বুঝতে পারছিস কত বড় ঝামেলা হতে পারে? আর তুই নিশ্চিন্তে বলে দিলি ছবিটা জিজুর কাছে আছে? দি ভাই, তোকে কিন্তু বাবা মা বারবার বারণ করেছিল তোর অতীতের কথা যেন কেউ জানতে না পারে। এখন যদি এসব কথা কেউ জেনে যায় তাহলে কি হবে? জেনে যায় নয় অনু, অলরেডি সবটা জানেন। কি? না, আপনাকে আমি বিয়ে করতে পারবো না। আপনাকে বিয়ে করার থেকে সারা জীবন সিঙ্গেল থাকাই বেটার। ফ্যামিলি প্রেশারের জন্য আমাকে বিয়েটা করতে হয়েছে, কিন্তু বিয়েটা করলেন এবং সমস্ত রিচুয়ালসগুলো মেনে ভালোভাবে বিয়েটা করলেন। আমি আপনার সাথে রুম শেয়ার করতে পারবো না। মাই ফুট। এখন আমার ঘরটাকেই তো নিজের ঘর ভেবে রেখেছে। মানে সিরিয়াসলি, বাড়িটা আমার বাড়িতে থাকবে, আমার ঘরে শোবে, আর উল্টো আমাকে মেজাজ দেখাবে। আমি বারবার বারণ করেছিলাম রিচুয়ালসের ব্যাপারে, আমি বারবার বলেছিলাম এগুলো না করতে, কিন্তু উনি ততবার রিচুয়ালসগুলো এন্টারটেইন করলেন। আগে বউ ভাত, তারপরে ফুলসজ্জা, আর এখন হানিমুন। ওটা কি? এটা আমার প্রিয় মানুষের জন্য আমি অনেক কষ্ট করে নিজে হাতে বানিয়েছি। এটাই হাত দেওয়া তো দূর, এটার দিকে চোখ তুলে তাকালেও আপনার চোখ আমি সুচ দিয়ে ফুটো করে দেবো। নিন ধরুন। মিস্টার সেন শুনছেন? আপনার জন্য আমি দুধ